ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে স্বাগত তোমাদের। আজকে আমাদের বাড়ি শ্রাবণ মাসের লাস্ট দিন। তালের বড়া বানানো হচ্ছে বাড়িতে। তালের বড়া, তারপরে তোমার কলার পাতার বড়া। এগুলো হয়তো তোমরা খেয়েছো কিনা জানি না। শহরের দিকে খুব সম্ভবত ওরা খাইনি কোনোদিনও। বেশিরভাগই শুনি বলে না কেমনভাবে বানায়, কী করে বানায়। এই তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে আজকে, ঠিক আছে। কেমনভাবে কি বানাতে হয় আর কেমন হচ্ছে বড়াগুলো দেখাচ্ছি তোমাদের। চলো দেখো। এই দেখো তেল দিয়ে ঠিক আছে, তেল এই প্যানের উপরে তেল গরম করে এই যে মা এগুলো বানিয়েছে। এটার ভিতরে দেখো কি দেওয়া আছে, মেনলি দেওয়া আছে তাল, আর আছে ভিতরে চিনি, এটা তারপরে আছে কি মানে না নারকেল দেওয়া আছে। নারকেল দিয়ে এটা সুজি দেওয়া, চালের গুঁড়ো দেওয়া আছে, ঠিক আছে। এই সব কিছু দিয়ে এটা ভালো করে মাখানো হয়েছে। মাখিয়ে এই যে তেলের উপরে ছাড়া হচ্ছে। ছাড়ার পরে এরকম হয়েছে বড়া তৈরি যাবে, ঠিক আছে। এবার আর একটা জিনিস বানানো হয়, সেটা তোমার এই যে যেটা বললাম কি কলার পাতার পিঠে, তাল পিঠে, কলার পাতায় তাল পিঠে। তো ওটা কিভাবে বানাতে হবে, ওটা কলার পাতা কেটে এনে ওই কলার পাতাগুলো ভাজ করে তারপর বানাতে হবে। দেখাচ্ছি তোমাদের কেমনভাবে বানাতে হয়। চলো আজকের ভিডিওটা এইটা নিয়েই তোমরা দেখতে থাকো, ঠিক আছে। কি করে কি বানাচ্ছে মা আর কেমনভাবে বানানো হয় সবটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা যদি না জেনে থাকো ভিডিওটা দেখে শিখে যাবে ঠিক কী কী করতে হবে। তারপরে মাখিয়ে একসঙ্গে মাখিয়ে হবে। মাখানোর পরে ওই যে যেটা তৈরি হলো, ওই যে ওটা তৈরি হবে ওরকম ভাবে, ঠিক আছে। অনেকটা কাদা কাদা মতো ফিল আসবে। তাই তোমাদের একটা বড়া আমি খেয়ে দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। বড়াগুলো এরকম হয়, ঠিক দেখতে পাচ্ছ। এটা একদম ঠিক এরকম টাইপের হবে। খাচ্ছে তো সব ভালোই গরম গরম, একদম মাছ হবে বানার তো একদম গরম গরম, ভালো লাগছে। চলো ওই দিকটায় তোমার কলা পাতার পাতা কাটতে হবে, ওটা কেটে না ওটার উপরে ফুলের মতো করে তারপর বানাতে হবে। তো কলা পাতা কাটতে হবে, চলো যাই কাটতে দেখাচ্ছি, চলো। তো গাইজ তাল পিঠে বানানোর জন্য এখন আমাদের কলা পাতা কাটা লাগবে। দেখি কলা পাতা কাটতে যাই কোথায়। তোমার আমাদের বাড়ির সামনে এই যে দেখো বৃষ্টির জন্য একটু জল জমে গেছে, কি করা হবে। এই যে আমরা বস্তা দিয়ে একটু যাতায়াত করছি। এখন কাটবো। এখানে এই যে এখানে অনেকগুলো কলা গাছ আছে, দেখি কোন কলা গাছের থেকে কাটা যায়। একটা কলা গাছের থেকে মানে কলা গাছ থেকেই একটা পাতা কাটতে হবে। দেখি কোন কলা গাছ থেকে পাতা কাটা যায়। এ বাবা, একটা কলা গাছেরও তো পাতা ঠিক নেই, তুমি কাটবা কোথায়? ওই দিকটায় আছে মনে হচ্ছে, দেখি। মা কোনটা কাটবা? কাকিও বানাচ্ছে। এই যে এটা কাটো, এটা কাটলে ঠিক হবে। এই কলা পাতাটা কাটবো, দেখো কাটছে মা। কাটা হয়ে গেছে, এই পাতাটাই হয়ে যাবে আমাদের। দেখো কলা পাতা কাটা কমপ্লিট। এবার নিয়ে যাই বাড়ি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। কলা পাতা নিয়ে চলে এসছি, এবার মুছতে হবে। এই যে ফার্স্টে ছিঁড়তে হবে, ছিঁড়ে তারপরে এই যে ছিঁড়ে তারপর মানাতে হবে, ঠিক আছে। এরকমভাবে একটা করে সব কটা ছিঁড়ে নেবো। দেখো কেমনভাবে ছিঁড়ি, দেখো এই ছিঁড়ে নিয়েছি এরকমভাবে। তারপরে এরকমভাবে মুছে নিতে হবে যাতে পাতায় কোনো নোংরা বা জীবাণু কিছু না থাকে, ঠিক আছে। তারপরে তোমার এর উপরেই যে পিঠে লাগাতে হবে, মানে এরকম লাগিয়ে তারপরে বানাতে হবে, সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। তন্ময় ব্লগের সাথে থাকো, দেখো আমি কি করে পাতা পোড়া পিঠে, ঠিক আছে, কি করে বানানো হয়। আর লাস্টের এই কিছু স্টেপ আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এরকম এটার থেকে নিতে হবে, নিয়ে এই যে বসিয়ে দিয়ে এরকম সুন্দরভাবে পাতাতে হবে। এটা বেশি দিলেও চলবে না, কম দিলেও চলবে না, একদম পুরো সমানভাবে দেবে এটা। আর লাস্টে তোমার পিঠেটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে, দেখতে থাকো।
এই দেখো এরকমভাবে ভাঁজ করতে হবে, দিয়ে এই যে ভাঁজ করে দিলে এই যে দেখো এতগুলো বানিয়ে রেখেছি। হ্যাঁ, তো তারপরে এটুকু পরের স্টেপটা কী আছে দেখাচ্ছি। এই দেখো পিঠেটা এরকমভাবে বাঁধাতে হবে সব কটা, ঠিক আছে। দিয়ে এই যে চাপ দিয়ে দিতে হবে, চাপ দিয়ে ব্যাস। এই যে রান্নাঘর আমাদের এখন গরম করা হবে এখানে, ঠিক আছে। তাওয়ার উপরে গরম করা হয় মেনলি। এই যে তার উপর থেকে জলটা একটু শুকিয়ে মানে জলটা টেনে যাচ্ছে। এবার এই পিঠেগুলো এক একটা করে দেওয়া হবে, দেখো কেমনভাবে দেওয়া হবে। এরকমভাবে এক একটা করে সব কটা পিঠে এরকম দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এটা যখন হালকা হালকা পোড়া পোড়া ভাব চলে আসবে, পোড়া পোড়া মানে লালচে লালচে মতো হয়ে যাবে, তখন তুলে নিতে হবে, ঠিক আছে। লাস্টের স্টেপে দেখাচ্ছি কেমন হয়ে যাবে পাতাটা, তারপর তুলতে হবে, ঠিক আছে। এই পিঠেটা মানে কেউ জানেই না, এটা হচ্ছে একদম ইউনিক একটা পিঠে, ঠিক আছে। তোমরা আমার ভিডিওর থেকেই জানতে পারবে, দেখতে থাকো ভিডিওটা, মিস করো না। পাতাগুলো হালকা হালকা পুড়ে গেছে মানে তোমার পিঠেটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, সেন্ট আসছে একটা সুন্দর পোড়া পোড়া মতো পাতার। এরকমভাবে এটা ছাড়িয়ে দিতে হবে। এই যে এক একটা করে মা পিঠে রাখছে, এত সুন্দরভাবে হয় না এগুলো, দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতেও ঠিক একই রকম সুন্দর লাগে। এই দেখো পিঠেটা রেডি হয়ে গেছে। হওয়ার পরে এরকম একদম হলুদ হলুদ একদম পোড়া পোড়া টাইপের সুন্দর একটা সেন্ট আসছে। আর আরও দেওয়া হয়েছে, এগুলো সব রেডি করবে মা আর একটা করে। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। নতুন আমি পিঠেটা খাচ্ছি, দেখো দারুণ টেস্ট পিঠেটা, সত্যি খুব সুন্দর হয়েছে একদম। পুরো এটা কি নারকেল দেওয়া, নারকেলের টেস্টটা পাওয়া যাচ্ছে ভিতরে, আর একদম তালের টেস্টটা দারুণ লাগছে খেতে, সত্যি খুবই ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানাও, খেয়ে দেখো। আর আমি আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জার্নি নিয়ে। টাটা, বাই বাই।